রোজ রোজ এক খাবার আর ভাল লাগে না, তাই বাঁধাকপিকে এভাবে গ্রেট করে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর ময়দা নিয়েছি, বেসন নিয়েছি পরিমাণ মতো, আর নিয়েছি হলুদের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, স্বাদ মতন লবণ, আর কিছু দিয়েছি আস্ত জিরে। এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেব লেবু রস। দেওয়ার পরে 10 মিনিট ঢেকে রাখবো। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, লম্বাও দিতে পারেন। আমি লম্বা লম্বা করে শেপ করে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। তো আমি এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ এগুলো ফোড়ন দিয়ে তার মধ্যে ধনিয়ার গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, স্বাদ মতন লবণ আর টমেটো ছেড়ে দিয়েছি। এটা একটু সেদ্ধ অবস্থাতে আসলে মটরশুঁটি দিয়ে নিব। তারপরে একে একে সেই বাঁধাকপির রোলগুলো ঢেলে দেব। এগুলো কষে আসার পরে আমি লাস্ট পর্যায়ে চিংড়ি মাছ দিয়ে দেব। এই যে আমার রান্না ফাইনাল লুক। তো এই নিয়মে যদি রান্না করতে পারেন মাশাআল্লাহ অনেক ভালো লাগবে খেতে আর মজাও লাগবে। তো বেশি নাড়ানাড়ি করা যাবে না, আমি বেশি নাড়ানাড়ি করেছি বলে হালকা হালকা ভেঙে গিয়েছে, সমস্যা নাই।